বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলায় কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া এই মুহূর্তে আপডেট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বর্ষা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন আশা করা হচ্ছে। সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির বিষয়ে সতর্ক করছে, যার ফলে বুধবার থেকে সমুদ্র উত্তাল হতে পারে। অস্থির আবহাওয়ার ধরন উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিপাতের সূচনা ইতিমধ্যেই হয়েছে, ফলে আংশিক মেঘলা আকাশ, বিকেলে মেঘের সম্ভাবনা ছিল। বাসিন্দাদের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এর সঙ্গে তাপ এবং আর্দ্রতা বৃদ্ধি পাবে, যা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। দিল্লিতে আজ জলাজম, গাছ উপড়ে পড়ার কারণে বিমান চলাচল, দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে। পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে যে দিল্লি জুড়ে ভারী বৃষ্টিপাত এবং ঝড় অব্যাহত থাকবে, যা বাসিন্দাদের বিদ্যমান চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলবে। বঙ্গোপসাগরে প্রত্যাশিত নিম্নচাপটি আবহাওয়ার উপর, বিশেষ করে দক্ষিণবঙ্গের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। বুধবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে তার জন্য, যা বৃহস্পতিবার, শুক্রবারও তীব্র হবে। উপকূলীয় জেলাগুলিতে এই বৃষ্টিপাতের প্রভাব পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ওই সময়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের তীব্র সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি 8টি জেলায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষা আসার আগেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে, কারণ ইতিমধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে প্রাক বর্ষা ঢুকে গেছে। এই পরিস্থিতি অগ্রগতির জন্য অনুকূল বলে মনে করা হচ্ছে। আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু সিকিম, উত্তরবঙ্গের কিছু অংশে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 13ই মে বর্ষাকে স্বাগত জানিয়েছে। এর 8 দিন আগে কেরলে আগমন ঘটছে, যা বাংলায় আগাম বর্ষার ইঙ্গিত দেয়। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুসারে কলকাতায় বাসিন্দারা আংশিক মেঘলা আকাশ পাবেন, বিকেলে আরও মেঘলা